মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোহনা সংলগ্ন জমি নিয়ে তকমা ও ইচ্ছা পুলিশ ও পার্টি প্রভাবের অভিযোগের এলাকায় ঝড়ের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী রুকসানা বিবি বলেছেন, তার পরিবারের কাছে থাকা প্রায় 8 কাঠা জমি নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তেজনা চলছিল। জমিটি তাদেরই, যা রুকসানার ভাই মোহাম্মদ শাহজাহান ও মামা মিলে অগ্রিম টাকা দিয়ে ক্রয় প্রক্রিয়া শুরু করেছিলেন। রুকসানা দাবি করেছেন, জমি ক্রয় সংশ্লিষ্ট কথা বাইরে টালে যাওয়ার পর এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সালমা সুলতানার স্বামী আনোয়ার আলী পরিবারকে হুমকি দেন, জমি ছাড়া দিলে অথবা রুকসানার ভাইকে রাখলে তাদের প্রাণনাশ করে দেওয়ার পর্যায় পর্যন্ত আগ্রহ প্রকাশ করেন। অভিযোগ, হুমকি শোনালে আনোয়ার আলী ও তার স্ত্রী রুকসানার বাড়িতে এসে তার বাবা ও নিজেকে বেধড়ক মারধর করেন। রুকসানা বলেন, হামলায় তার কানের দুল ধরেই কানের অংশ ছিঁড়ে দেওয়া হয়েছে। রুকসানা আরও জানিয়েছেন, আনোয়ার আলী জমিটি নিতে চাইছেন, অথচ জমির অগ্রিম বায়না টাকা প্রথমে তার ভাই ও মামা দিয়েছেন, তাই তিনি জমিটি নেবেন বলে কেন্দ্রীয় দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তৃণমূলের স্থানীয় গণ্ডগোল ও পোস্টারি প্রভাব প্রয়োগ করে দাদাগিরি চালাচ্ছেন অভিযোগপ্রাপ্ত পঞ্চায়েত সদস্য ও তার পরিবার। ঘটনার পর রুকসানা মানিকচক থানায় লিখিত অভিযোগ করেন। ফটোসহ দায়ের করা ওই অভিযোগপত্রে ঘটনার বিস্তারিত চালানো হয়েছে। মামলার তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। মানিকচক ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তার কাছে পৌঁছেছে, যদিও অভিযোগে গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর নাম এসেছে। দলের পক্ষ থেকে সরাসরি দায় বহন করা হবে না। তিনি জানান, ঘটনার সত্যতা খতিয়ে দেখতে অঞ্চল কমিটি বসে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানিকচক থানার পুলিশ কাগজপত্রে ঘটনার নথিভুক্তের কথা নিশ্চিত করেছে। ঘটনার তদন্ত চলছে বলে বোঝা যায়। ঘটনা নিয়ে এলাকায় আতঙ্কিত শোনা গেলেও তাৎক্ষণিকভাবে আইনগত ফলাফল না আসা পর্যন্ত সবকিছু অভিযোগ হিসেবে বিবেচিত হবে। মালদার মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সাইডে জমি ছিল, ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে, বাইনাও দিয়ে দিয়েছে, টাকা দেওয়ার পরে কাগজপত্র সব আছে ওর কাছে। জমি দেওয়ার পর ওই এসে এখানে বলছে যে তোর ভাইকে বারণ করে দি, এই জমিটা নিবে না। কে বারণ করছে? ছোটু বলছে। ছোটুকে? ছোটু মেম্বার, কোন দলের মেম্বার? তৃণমূলের। ও মেম্বার? ওর বউ আছে মেম্বার? হ্যাঁ, ওর বউ। আচ্ছা, তো বলছে কি তোর ভাইকে বারণ করে দে, এই জমিটা নিবে না, যদি জমি নিলে তোকেও মার্ডার করবো আর তোর ভাইকেও করবো, তোর ভাইকে করলে তুই গিয়ে কিছু বলবি না তো? আমি বললাম কি বলবো, ভাই আছে তো ঠিকই লাগবে, আমাকে দেখলে যাব, তোকেও মার্ডার করবো, আমার হাজবেন্ড বাড়িতে নাই, আমার ছেলে একটা পাগল আছে, আর কেউ নাই বাড়িতে, সেই জন্যে আমার বাবা মাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমার বাবা এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে কেন এইরকম আমার মেয়েকে গালিগালাজ করছিস ওখানে। ওই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাস ওর বউকে ও বলছে যে ধরে ওকে পিটা। তখন আমাকে ধরে চুল ধরে কানে ছিঁড়ে দিয়েছে, কান কেটে দিয়েছে। আর ছোটু আর ওর বউটা আমাকে ধরেছে। আর ছোটু আমার বাবাকে, বয়স্ক মানুষ, প্রচুর মেরেছে। 2-3 বার আমার বাবা পড়ে গেল মাটিতে, উঠে যাচ্ছে আবার পড়িয়ে দিচ্ছে। আর গলার ইটা শার্টের কলার ধরে অনেক মেরেছে আমার বাবাকে। আমার মায়ের হাত মুচড়েছে আর বলছে তোকে দেখে নিব আমি। তাই বলছি তুই দেখে নিবি তো, তোকেও দেখবো আমি। কেউ 4 লাঠি মারলে কেউ 2 লাঠি মারবে। কেন ওই বারণ করে কেন করছে জমি নিতে? বারণ করছে যে আমার পাশে আছে, আমি নিব, ওকে নিতে দিব না। ছোট নিতে চাইছে? হ্যাঁ। তো আমার ভাই বলছে কি না, আমি বাইনা দিয়ে দিয়েছি, আমি জমিটা ছাড়বো না, জমি আমি নিব। সেই জন্যে এই অপরাধে আমাকে বলছে তোকেও মার্ডার করবো, তোর ভাইকেও মার্ডার করবো। তৃণমূলের নাম দিয়ে কি কোনো হুমকি দিয়েছে আপনাদের? হ্যাঁ, বলছে তৃণমূলের নেতা আছি, মেম্বার আছি, মেম্বারকে তুই ধরতে এসছিস। আমি বলছি আমি ধরেছি কি, তোর বউ মেরেছে আমাকে। তো ওই জন্য বলছে কি তোকে দেখে নিব আমি, এই অপরাধে আমাকে মেরেছে অনেক। আমি হসপিটাল গেলাম, 3-4টা সেলাই আছে আমার কানে, 3টা। বলছে কি আবার থানা গেলাম, থানাতে পুলিশ বললো কি হয়েছে, সব কিছু ওখানে কেস করেছি। করার পর এসছি, তো গাড়ি এসছে এখানে, আমাকে জিজ্ঞাসাবাদ করলো যে কি হয়েছে। আমি বললাম যে এইরকম ব্যাপার, আমার বাড়িতে কেউ নাই, আমাকে গালিগালাজ করছে, আমার ছেলে পাগল আছে, আর কেউ নাই আমার বাড়িতে।
তো পুলিশ বললো ঠিক আছে, আমরা দেখছি, সেটার কেস হবে। বলছি এই হলো ব্যাপার। ছোটুর ভালো নাম কি? ছোটুর ভালো নাম কি? ছোটুর ভালো নাম হলো আনোয়ার আলী। ও কিসে কাজ করে? ও পুলিশে চাকরি করে। আচ্ছা, আর ওর বউ? আর ওর বউটা মেম্বার আছে, সালমা সুলতানা, তৃণমূলের মেম্বার? তৃণমূলের মেম্বার। ওই তৃণমূলের নাম নিয়েই কি আপনাকে হুমকি দিয়েছিল? আর ওই মেম্বার বুঝেই এই কাজটা করেছে যে আমাকে কেউ কিছু করতে পারবি না। আপনাকে এই যে ঘটনা ঘটেছে তারপরে কি একটু ভয়ের মধ্যে আছেন? হ্যাঁ, ভয় তো লাগে। আচ্ছা, আপনার ভাই কিসে কাজ করে? আমার ভাই আর্মিতে চাকরি করে, বাইরে আছে আমার ভাই। ওকেও কি গালিগালাজ করেছে আপনার ভাইকে? হ্যাঁ, আমার ভাইকে ও গালিগালাজ করেছে আগে, তারপরে আমার কাছে এসছে, তা আমি বলছি, আমাকে বললো, তা আমি বলছি আমি কিছু জানি না। ভাইকে কি মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, ভাইকেও মারার হুমকি দিয়েছে, আমাকেও দিচ্ছে। এখন কি করবেন আপনি? এখন আমরা ওর শাস্তি চাই। এখন কি এলাকায় আমরা আছে? তো জেলে ভরে। মানে হ্যাঁ, ওই এলাকায় বাড়িতেই ঘুরছে এখন। পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো? পুলিশ তো ব্যবস্থা নিতে চাইছে, কিন্তু চাপ দিচ্ছে না, কি করছে, এখনো পর্যন্ত তো কিছু হয়নি। এই যে ব্যবস্থা নেয়নি, তো আপনারা একটু তো ভয় আছেন, কি দাবি জানাচ্ছেন পুলিশের কাছে? আমরা পুলিশের কাছে দাবি জানাচ্ছি যে আমাদেরকে এইরকম আজকে করেছে, কালকে আরো কিছু করতে পারে, তো এই ঘটনা যাতে আর থেকে বেশি কিছু না হয়, ওর ব্যবস্থা নিবে। আপনার নাম? রুকসানা বিবি। যে মেম্বার আছে তৃণমূলের, ওর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে জমি নিয়ে হুমকি দেওয়া এবং দলের নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছে, কি বলবো? মারধর হয়েছে। এটা আমাদের ইনায়তপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার আছে মোহনা সংসদের, সালমা সুলতানা। তো আমি শুনতে পেয়েছি যে ওনার হাজব্যান্ড একজন আর্মির জওয়ানকে ফোনে হুমকি দিয়েছে। তো হুমকিটা একটা জমির বিবাদ নিয়ে আছে। তো এই যে ওনার হাজব্যান্ড দিয়েছে, তো এর রেসপন্সিবিলিটি কিন্তু দলের নেই। আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম, আর মানে সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে 2026 ইলেকশন আছে, বিধানসভা ইলেকশন আছে, আপনারা এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতে হবে। যেটা মানে হয়েছে, ঘটনা যেটা হয়েছে যে যাদের সঙ্গে মারপিট হয়েছে ওদের বাড়ি আছে শেখপুরাতে, ওটাও ইনায়তপুর গ্রাম পঞ্চায়েতে পড়ে। তো ওরা এসছিল এই আমার মেম্বারের বাড়িতে এসে মারপিটটা ওরাই শুরু করে। ওরা প্রথমে মেরেছে, তারপরে সেলফ ডিফেন্সে হয়তো লেগে গেছে, কিন্তু একজনের বাড়ি গিয়ে মারপিট করা এটাও ঠিক না। বিষয়টা তো পুলিশ পর্যন্ত গেছে, এখন দলগত মানে আমি শুনেছি যে দুই পক্ষই কমপ্লেন করেছে, এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখে যেটা ব্যবস্থা নেওয়ার আছে সেটা নেবে। দল কি কিন্তু আপনাদের মাধ্যমে কিনা একটা জিনিস আরও পরিষ্কার করতে চাই আমি, যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম উল্টাপাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে মানে হুমকি দিবে কি চমকাবে, এইগুলো মানে আমরা কাউকে পারমিশনও দিইনি, আর এটা কিনা আমরা কোনো সময় বরদাস্তও করি। ঘটনা তো ঘটেছে, তো এবার কি পদক্ষেপ নেবেন দলগতভাবে? ওইটা দেখছি, আমি সবার সঙ্গে মানে অঞ্চল কমিটি নিয়ে বসে এটা দেখা যাবে যে কী হয়, আলোচনা করবো আমি, কিন্তু এইগুলো টলারেট করা যাবে না।